কোথাও কোনো চাকরি পাই নাই, কোথাও কোনো স্থান পাই নাই, কেউ বিএনপির লোকজন নেয় না। পুরনো স্মৃতি মনে পড়তেই এভাবেই কান্নায় ভেঙে পড়েন বিএনপির ত্যাগী নেতা মোতালেব আকন। রাজনৈতিক প্রতিহিংসায় আহত হয়ে 11 বছর ধরে জীবন্ত লাশ তিনি। তবে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে শেষ ইচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার। পিরোজপুর সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ত্যাগী নেতা মোতালেব আকন 2014 সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এলিজা জামানের প্রধান নির্বাচনী সমন্বয়ক ছিলেন তিনি। নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা। আমি জিজ্ঞাসা, তোমরা কারা? তখন এই চুন্নু বলল, রে আমরা কারা, এই হারামদাদার এখনো দেও না কেন, মারো না কেন? এই কথা বলার সাথে সাথে সপা দৌড়াইয়া একটা চাইনিজ কুড়াল নিয়ে দৌড়াইয়া আমার সামনে আসে। আমি প্রাণ ভয় পিছন থেকে সামনের দিকে রওনা দিচ্ছিলাম, এমন সময় সে আমারে আঘাত করে। হামলা হওয়ার পর আমার হাজবেন্ড চিৎকার করছে, চিৎকার শুনে আমি ঘর থেকে দৌড় দিছি, যাইয়ারে পাইছি অজ্ঞান অবস্থায় পাইছি। হামলায় তার স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে বেঁচে গেলেও পিঠ থেকে নিচ পর্যন্ত স্থায়ী প্যারালাইসিসে আক্রান্ত তিনি। পরে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলেও প্রাথমিক চিকিৎসা না দিয়েই খুলনায় পাঠিয়ে দেওয়া হয়। তবুও হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে গেলেও নেয়নি পুলিশ, বরং হুমকির মুখে থাকতে হয় দীর্ঘদিন। এক পর্যায়ে একদিকে হুমকি, অন্যদিকে আর্থিক সংকটে পড়তে হয়। কঠিনতম নিপীড়ন আমি সহ্য করছি, আজকেও আমি সেই নিপীড়নের ঊর্ধ্বে উঠে আসতে পারিনি। স্বামীর ওপর নৃশংস হামলার পর পরিবার নিয়ে অনেক কষ্টে জীবনযাপন কাটাতে হয়েছে। আর্থিকভাবেও ভেঙে পড়া সহ রাজনৈতিক কারণে ছেলের চাকরিও হয়নি বলে জানালেন মোতালেবের স্ত্রী। তা অনেক কষ্টেই আমি সংসার ম্যানেজ করছি। আমার 3টে ছেলে মেয়ে, বড় ছেলে আমি কোনো কাজ বাজ দিতে পারি নাই, বাপে বিএমপি করে, এই জন্য কোনো কাজ বাজ হয় নাই। ছেলে বলেন, বাবা পরিবারের চেয়েও দলের জন্য বেশি সময় দিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসায় তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবা দলের জন্য সে তার সব কিছু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে আসছে। তার আমাদের পরিবারের দিকেও তেমন একটা নজর না দিয়ে সে সবসময় দল দিয়েই থাকতো। তার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হয়, সেই হামলা হয় মানে তাকে মেরে ফেলা হবে এইরকম উদ্দেশ্যেই হামলা হয়েছিল। এদিকে মোতালেবের ওপর হামলায় জড়িতদের বিএনপির কেউ প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা বিএনপির সদস্য সচিব। মোতালেব আকনের উপর যারা আক্রমণ করেছে তাদের প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, সেটা আমরা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দিয়ে তাদের দলীয়ভাবেও বিচারের ব্যবস্থা আমরা করব। মোতালেবের পরিবারের পাশে থাকা সহ তার সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার হওয়া উচিত বলে জানালেন জেলা বিএনপির আহ্বায়ক। যে ওনার 2টা ছেলে আছে, এদের দল যদি আগামীতে একটা ভালো অবস্থানে আসে তাহলে আমরা অবশ্যই তাদের একটা ব্যবস্থা, যেহেতু পঙ্গু হয়ে গেছেন এই দলের কাজ করতে গিয়ে আমাদের দায়বদ্ধতা তো অবশ্যই আছে, সেই দায় মুক্ত হওয়ার জন্য যে কাজটা করা লাগে তার যতটুকু সহযোগিতা করলে সেটুকু আমরা ইনশাল্লাহ করব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে দীর্ঘ 10 বছর পর অবশেষে মামলাটি রেকর্ড করেছে পুলিশ। আশ্বাস দিয়েছেন সুবিচার নিশ্চিত করার। মামলাটি বিজ্ঞ আদালতে এসআই রমেশ পুলিশ প্রতিবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের জন্য বিজ্ঞ আদালত সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করে। তৎপরিপ্রেক্ষিতে আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল ইসলাম মামলা তদন্তভার গ্রহণ করে তদন্ত আধীন আছে বর্তমান। তদন্ত শেষে মামলাটির পুলিশ প্রতিবেদন বিজ্ঞ আদালতে শীঘ্রই দাখিল করা হবে। রাজনীতির মাঠে আর সক্রিয় হতে না পারলেও জীবনের শেষ ইচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একবার দেখা করার। আমার শেষ ইচ্ছা, আমার জীবন দশায় তারেক রহমানের একটু সান্নিধ্যে আসতে পারি, তার সাথে একটু দেখা করতে পারি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।